২৬-এর নির্বাচন ঘরের দুয়ারে কড়া নাড়ছে, আর সেই ২৬-এর নির্বাচনের আগেই নেতৃত্বহীন বেরুগ্রাম এই কারণেই বেরুগ্রামের দুই প্রভাবশালী তৃণমূলের নেতা বর্তমানে ফেরার, এলাকা ছাড়া। একদিকে ফিরোজ, বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের যিনি স্বামী, তিনি জনরোষ এবং তার সাথে সাথে এলাকার মানুষের জমি দখল করে নেওয়া, ঘর দখল করে নেওয়া, একাধিক অভিযোগ উঠেছিল তার নামে। জনরোষের ভয়েই কিন্তু এলাকা ছাড়া এই ফিরোজ। অন্যদিকে দানি শাহাবুদ্দিন, যিনি এই এলাকার অঞ্চল সভাপতি, তিনিও বর্তমানে ঘর ছাড়া। পুলিশি ধরপাকড়, এলাকার দুর্নীতি এবং জনরোষের ভয়েই কিন্তু তিনিও এলাকা ছাড়া। বেরুগ্রাম পঞ্চায়েতে যিনি বর্তমানে পঞ্চায়েত প্রধান, তার যে দেওর, এলাকায় তাস হয়ে উঠেছিল এবং তাকে গ্রেপ্তার করার জন্যই বেরুগ্রামের অঞ্চল সভাপতি ডেকেছিলেন প্রশাসনকে, আর প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং এই যে প্রধান বেরুগ্রাম পঞ্চায়েতের, অন্যদিকে দাপুটে তৃণমূল নেতা ফিরোজের ভাই, তাকে গ্রেপ্তারও করেছিল জামালপুর থানার পুলিশ। কিন্তু দেখতে পাওয়া গেল এই যে বেরুগ্রামের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন ওরফে দানি, তারই অনুগামীরা পুলিশের গাড়ি ভাঙচুর করলেন। প্রশাসন গাড়ি ভাঙচুর করার পর সেই রাতে দাবাং মুডে প্রশাসন 17 জনকে গ্রেপ্তার করলেন এই বেরুগ্রাম থেকে। তবে প্রশ্ন থাকছে যে প্রশাসন সর্বদা সজাগ থাকে সাধারণ মানুষের জন্য, আর সেই প্রশাসনের গাড়ি ভাঙচুর করছেন অঞ্চল সভাপতি দানি, তারই অনুগামীরা। পুলিশি ধরপাকড়, এই তিন ভয়েই কিন্তু এখন বর্তমানে এই দুই প্রভাবশালী তৃণমূলের নেতা ঘর ছাড়া। তবে প্রশ্ন উঠছে, ২৬-এর নির্বাচনের আগে দল কি কোনো স্বচ্ছ মুখ নিয়ে আসবে এই বেরুগ্রামে, নাকি ঘুরে ফিরে এই তৃণমূল নেতাদেরই, যাদের নামে একাধিক দুর্নীতি, তাদেরকেই এই পুনরায় এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকেই বহাল রাখবে দল? সেই প্রশ্নই কিন্তু এখন এলাকা জুড়ে।